দাঁড়িপাল্লা আমাদের ভালোবাসার প্রতীক। আমরা দাঁড়িপাল্লাকে ভালোবাসি, জামাত ইসলামকে ভালোবাসি, সেই জন্য দাঁড়িপাল্লা প্রতীক আমি নিজেই বানিয়ে নিয়ে আসছি। ওই 2 ঘন্টার মতো লাগছে। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি জামাত ইসলামকে সাপোর্ট করি। জামাত ইসলামকে সাপোর্ট করি কারণ জামাত ইসলাম হচ্ছে আল্লাহর পথের দল, আল্লাহর হকের পথ, অর্থাৎ হকের দল হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম আমরা মনে প্রাণে ভালোবাসি। জামাত ইসলামকে সাপোর্ট সারা জীবন করে যাবো, মৃত্যুর আগ পর্যন্ত। আমরা এসেছি গতকাল রাত 10টায় আমরা গাড়িতে রওনা করেছি। ঢাকায় এসে অর্থাৎ আজকে ভোর সকালে ঢাকায় এসে আমরা ফজরের নামাজ আদায় করেছি। এখানে আসার মূল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শবাদী একটা সুসংগঠিত দল। বাংলাদেশ জামাত ইসলাম দেশ এবং মানুষের কল্যাণে তারা কাজ করে। আগামীর বাংলাদেশ যাতে ন্যায়, ইনসাফ এবং বৈষম্যহীন একটি দেশ যাতে বিনির্মাণ যাতে করতে পারে, তাই আমরা এই সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা চাই আগামীর বাংলাদেশ যাতে ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে ওলামায়ে কেরামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যাতে যুব সমাজের বাংলাদেশ হয়। আমরা এই লক্ষ্যে আমরা এই সমাবেশে আমরা যোগদান করেছি। আসলে এই যে কথাটা আপনারা বলছেন, এই কথাটা স্বৈরাচার শাসকদের কথা। কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলাম সহ যতগুলো ইসলামী দল আছে তাদের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা কখনো কোনো জায়গায় নির্যাতিত নিষ্পেষিত হয়নি। ইসলাম প্রিয় মানুষের মাধ্যমে এরা কোনো চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, এরা কোনো টেন্ডারবাজি করে না। এরা দেশ এবং জাতির কল্যাণে এরা কাজ করে। এবং ইতিপূর্বে আমরা দেখেছি 53 বছরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে তারা শোষণ করেছে, তারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তারা এক তন্ত্র তারা কায়েম করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ তাদের বাক স্বাধীনতা হরণ করেছে। তারা সত্য কথা বলা থেকে তারা বলতে পারেনি, যার উপর ভিত্তি করে যারা সত্য কথা বলেছে এই স্বৈরাচারী শাসক তাদেরকে গুম করেছে, খুন করেছে, তাদের দেশ ছাড়া করেছে এবং তাদেরকে জেলখানায় আবদ্ধ করে তাদেরকে নির্মমভাবে শহীদ করেছে, তাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীতে যদি ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে বাংলাদেশে বৈষম্য শিকার থেকে মানুষ বঞ্চিত হবে এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি মুক্ত একটা দেশ আমরা গড়তে পারবো বলে আমরা বিশ্বাস করি। যেমন দেশ গড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঠিক কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে একটা ন্যায়, ইনসাফ, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্র সমাজ আমরা বিনির্মাণ করার জন্য চেষ্টা করব। আমরা এই লক্ষ্যে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশে আমরা অংশগ্রহণ করেছি। হ্যাঁ, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অবশ্যই এখানে দুর্বলতা রয়েছে, আমরা এটা বিশ্বাস করি। কারণ বর্তমান যিনি সরকার রয়েছে, সরকারের পক্ষ থেকে যদি প্রশাসনকে যদি নির্দেশনা যদি দেয়, কড়া হুঁশিয়ার যদি করে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, রাহাজানি, ধর্ষণ এবং যারা বৈষম্য শিকার হচ্ছে সঠিকভাবে মানে শক্ত হাতে তাদেরকে যদি দমন করা হয় তাহলে প্রশাসন অবশ্যই পারে অল্প সময়ের ভিতরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজদের দমন করতে পারে। কিন্তু আমরা দেখতেছি যে প্রশাসনের ভিতরে এই 2 নম্বরই রয়েছে, অর্থাৎ তাদের ভিতর দুর্বলতা রয়েছে। আমরা সহ গোটা জাতি বর্তমান প্রশাসনের এই নীরবতা পালন করাকে আসলে খুব দুঃখজনক বলে মন্তব্য করছে। আমরা এই সমাবেশ থেকে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, প্রশাসন এমন কোনো দুর্নীতি, চাঁদাবাজিকে অথবা সন্ত্রাসী, টেন্ডারবাজিকে ইচ্ছা করলে অল্প সময়ের ভিতরে তাদেরকে আইনের আওতায় আনতে পারে, কারণ সেই ক্ষমতা তাদের ভিতরে রয়েছে। আমরা আহ্বান করব যে প্রশাসনের যে সকল ভাইয়েরা আছে তারা আমাদের দেশের নাগরিক, তারা আমাদের দেশের ভাই ব্রাদার, তারা আইনের অপরাধী যারা আছে তারা কারোর কেউ না, তারা দেশের শত্রু, জনগণের শত্রু, জাতির শত্রু। সুতরাং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।